are all of you beneath me. I am a god, you dull creature, and I will not be bullied by that. Puny god. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা বিভিন্ন মোশন ক্যাপচার ক্রিয়েট করতে পারবেন বাই ইউজিং প্লাস্ক হচ্ছে একটা ফ্রি পেজ, যেটাকে ওরা অ্যাপ বলে সম্বোধন করে অনেক সময়। সো এটাকে আপনারা ইউজ করবেন কিভাবে সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। সো আমরা সবাই জানি যে মোশন ক্যাপচার কতটা ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের অনেক সময় বিভিন্ন রিয়েলিস্টিক অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। সো এর জন্য আমাদের রিয়েল টাইম ভিডিও দরকার পড়ে, অনেক সময় আমাদের নিজে থেকে পোস্ট ক্রিয়েট করতে হয়। সো সেই পোস্টগুলোকে আবার ব্লেন্ডারে বা মায়াতে নিয়ে এগুলোকে কপি রিটার্গেটিং এগুলো করতে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, আর অনেক পোজ আবার মিললেও রিয়েলিস্টিক হয় না। সো এআই মোশন ক্যাপচার কতটা ইম্পর্টেন্ট এটা আমরা বলতে গেলে সবাই ভালো মতন বুঝি, কারণ আমাদের মার্ভেল বা সিনেমেটিক ইউনিভার্সের মধ্যে আমরা যতই মুভি দেখি সবগুলা যত পোস্ট ক্রিয়েট করা হয় এগুলো সব মোশন ক্যাপচারের মাধ্যমে তৈরি করা হয়। সো আমরা এই আজকের ভিডিওতে দেখব কীভাবে মোশন ক্যাপচার ক্রিয়েট করা যাবে বাই ইউজিং প্লাস্ক। সো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা মডেল লাগবে। সো মডেলটা রিগ করা অবশ্যই লাগবে। সো আমরা প্রথমত ম্যাক্সিমোতে যাব, মিক্সামোতে গিয়ে আমাদের একটা মডেল নিতে হবে এখান থেকে। তো মিক্সিমোতে গেলে আপনারা মিক্সিমো সম্পর্কে অবশ্যই জানেন, আমি আশা করি জানেন সবাই। সো মিক্সিমোতে গিয়ে যখন একটা মডেল নেবেন, যেমন এই মডেলটা নেওয়া যায়, ক্লিক করলে এখানে দেখা যাবে। সরি, আমার ইন্টারনেট কানেকশন একটু স্লো। সো আমি এই ক্যারেক্টারটা ডাউনলোড করি। সো ক্লিক অন ডাউনলোড, টিপোজ থাক, আর এফবিএক্সই সিলেক্ট করলাম। এফবিএক্স ইউজ করা মোটামুটি সব সফটওয়্যারই নেয় এফবিএক্স, আর প্লাসকও এফবিএক্স নেবে। সো ক্লিক অন ডাউনলোড। সো গাইজ, আমাদের ক্যারেক্টারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমাদের এই ক্যারেক্টারটা প্লাসকে ওপেন করতে হবে। সো লঞ্চে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনার ক্যারেক্টারটা এখানে আনতে হবে। সো ক্লিক অন প্লাস, আর এখান থেকে আমি আমার ফাইলটাকে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। সো এখানে 3 মিনিট অপেক্ষা করতে বলতেছে, অনেক সময় বেশি টাইম লাগে, আবার অনেক সময় তাড়াতাড়ি এসে পড়ে। সো এ নিয়ে হ্যাসেল হওয়ার কোনো দরকার নেই। সো গাইজ, আমার ক্যারেক্টারটি এখানে জেনারেট হয়ে গেছে। সো এখানে এই ক্যারেক্টারটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই হয়ে যাবে, শো করবে। সো দেখেন, মিক্সিমো থেকে আমরা যেই ক্যারেক্টারটা ডাউনলোড করলাম সেটা দেখতে কিছুটা এরকম হয়। সো আপনারা প্লাসকে নতুন প্রবেশ করলে অনেক সময় ড্র্যাগ কি করতে পারবেন না, জুম তারপর প্যান ভিউ এগুলো করতে পারবেন না। সো কীভাবে করবেন, অল্ট অ্যান্ড লেফট ক্লিক অ্যান্ড অল্ট রাইট ক্লিক। সো এখন যেটা করবেন সেটা হচ্ছে
আমাদের একটা ভিডিও লাগবে টু ক্রিয়েট অ্যানিমেশন। সো ক্লিক অন প্লাস। সো আমরা pixel.com এ যাব। pixel.com থেকে এই ভিডিওটা ইনস্টল করব, এই ড্যান্সের এই ফুল বডি ভিডিওটা। মনে রাখবেন আপনার ভিডিওটা অবশ্যই ফুল বডি হতে হবে, নয়তো প্লাগ সেটা ডিটেক্ট করতে পারবেন না। সো আমাদের ভিডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, সো এটা ক্যান্সেল করে দিলাম। সো গাইস, আমাদের ভিডিওটা ফাইনালি এখানে জেনারেট হয়েছে। বলতে গেলে অনেক টাইমই লেগেছে, 10 মিনিটের মতো লেগে গেছে আমাদের ভিডিওটা এখানে ফুললি জেনারেট হতে। সো এখন যেটা করবেন, ট্রিম করতে হবে। সো ভিডিওটা একবার প্লে করে দেখি। সো আমাদের ভিডিওর এই জায়গাটাতে এখান থেকে আমরা ট্রিম করে দিই এতটুকু, এই পর্যন্ত। এখন আবার প্লে করি। তো আমরা 15 সেকেন্ড রাখি, একটু 15 সেকেন্ড। হ্যাঁ, এতটুকু রাখি আমরা। সো গাইজ, আমরা এতটুকু ভিডিও ট্রিম করে নিলাম। সো এখন আমাদের এটা এক্সট্রাক্টে ক্লিক করতে হবে। সো ক্লিক অন এক্সট্রাক্ট। সো একটা নাম দিতে হবে। সো নাম কি দিবেন? আমি দিব ড্যান্স। ক্লিক অন এক্সট্রাক্ট। সো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো গাইজ, আমাদের ক্যারেক্টারটা যে পোস্টটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা ফাইনালি জেনারেট হয়েছে। সো এটাকে এভাবে ড্র্যাগ করে ড্রপ করে দিলেই হয়ে যাবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মডেলটার FBX মডেলটার মধ্যে এভাবে ড্রপ করে দিলেই, কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের পোস্টটা হয়ে যাবে। সো গাইজ, আমাদের পোস্টটা অলরেডি জেনারেট হয়ে গেছে। সো আমরা স্পেস বার ক্লিক করি। স্পেস বারে ক্লিক করলে দেখবেন আমাদের যে পোস্টের যে ভিডিওটা ছিল সেই ভিডিওর মতোই আমাদের ক্যারেক্টারটা জেনারেট হয়েছে। যে অ্যানিমেশনটা দরকার ছিল সেই অ্যানিমেশনটা আমরা পেয়েছি। সো গাইস, দেখেন একবার। সো আমি আবার আগের থেকে প্লে করি। পুরোপুরি একুরেট হয়নি, কারণ দেখেন যে লেগের জায়গাটা গ্রাউন্ড ফ্লোরটা কি না, গ্রাউন্ড ফ্লোরটা লড়তেছে। পুরোপুরি একুরেট হবে না, কিছুটা আমাদের ব্লেন্ডারে গিয়ে কিছুটা আমাদের এডিট করে নিতে হবে, কিন্তু একদম বেস স্ট্রাকচার যেটা দরকার ছিল সেটা আমরা পেয়েছি। সো বলতে গেলে অন্যান্য যে পেইড AI
প্ল্যাটফর্মগুলো আছে এগুলা ঠিক এরকমই জেনারেট করে, এর থেকে এত বেশিও না এত কমও না। বলতে গেলে আমরা তো ওইখানেও যেই রেজাল্টটা পাবো এখানেও ঠিক একই রেজাল্টেই পাচ্ছি। সো এই এখন এটাকে আমাদের কাজ হচ্ছে এখন এই ফাইলটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে ব্লেন্ডারে। সো আমরা এখানে ক্লিক করে এই রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এক্সপোর্টের অপশন পাবো, এক্সপোর্ট। এখানে মোশন, এখানে কোন মোশনটা আপনি ক্লিক করবেন, এখানে আর্মাচারও দেওয়া যাবে, ডান্সও দেওয়া যাবে, যে কোনো একটাতে ক্লিক করবেন, বা আপনার যেটা দরকার হবে, বডি দরকার নাকি শুধু পোস্টটাই দরকার সেই অনুযায়ী আপনি ক্লিক করে নেবেন। আমার পোস্টটা হলেই হবে। এক্সপোর্ট, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো গাইস আমাদের পোস্টটা FBX এ কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমাদের এটা এখন ব্লেন্ডারে ওপেন করব আমরা। সো গাইস ব্লেন্ডার ওপেন হওয়ার পরে জেনারেলে ক্লিক করে আপনার প্রেস করে সব ডিলিট করে দিবেন, বা আপনার ইচ্ছা রাখতেও পারেন। দেন ক্লিক অন ফাইল, ইম্পোর্ট FBX। সো আপনার পিক্সে থেকে যেই কিটা ডাউনলোড করেছিলেন সেটা নিতে হবে, সেটার লোকেশনে যেতে হবে, গিয়ে এই যে এটা আমরা ডাউনলোড করেছিলাম প্লাক্স থেকে, যেটা ডাউনলোড করেছিলাম সেটা আমাদের ইম্পোর্ট করতে হবে। সো আমাদের মোশনটা এসে গেছে, দেখেন আমাদের কি ফ্রেমগুলো। সো এতটুকু পর্যন্ত। সো গাইস দেখেন আমাদের পোস্টটা সো গাইস এখন আমরা এই অ্যানিমেশনটাকে একটু রিয়েলিস্টিক করতে পারবো। সো এর জন্য যেটা করতে হবে, এর জন্য আমাদের ডার্টি টিক্স ফলো করতে হবে। সো প্রথমত হচ্ছে আমাদের অ্যাকশন এডিটরে যেতে হবে, গ্রাফ এডিটর, প্রেস A। সো দেখেন আমাদের কি ফ্রেমগুলো। সো এখন আমাদের এটা প্রেস T, লিনিয়ার, দেন কিতে গিয়ে ফ্রি, আবার কিতে গিয়ে স্মুথ, আবার দেন সো গাইস কয়েকবার স্মুথ করে নেবেন, আমি কয়েকবার স্মুথ করে নিলাম। দেন কন্ট্রোল স্পেস বার। সো এবার প্লে করে দেখি কেমন হয়। সো গাইস আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। সো আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন, কারণ আমি এরকম কন্টেন্ট আরও ক্রিয়েট করার চেষ্টা করব। সামনে যত ভিডিও আসবে আমি আমার স্পিকিং কোয়ালিটি প্লাস ভিডিও কোয়ালিটি আরও বাড়ানোর চেষ্টা করব। আপনি পিছনের ভিডিওগুলোতে দেখতে পারবেন যে আমার স্পিকিং কোয়ালিটি আরও লো ছিল, এখন আস্তে ধীরে আমি নিজেকে আরও আপডেট করার চেষ্টা করব। সো আমাকে মোটিভেশন দিবেন। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টে লিখে দিবেন কোনো ধরনের প্রবলেম হলে, আমি ওই সব জায়গায় আরও কিউর করার চেষ্টা করব।
সো গ্যাস বাই।